গল্পের নাম দূরত্ব পেরিয়ে ভালোবাসা। রংপুর শহরের এক শান্ত ছেলে রাশেদ বিকেলে ছাদে দাঁড়িয়ে ফেসবুকে নিউজ ফিড দেখতেছিল। ফেসবুক স্ক্রোল করতে করতে একটি মেয়ের পোস্ট চোখে পড়ে, যেখানে খুবই রোম্যান্টিক একটা কবিতা ছিল। কবিতা দেখেই ছেলেটার মেয়েটার প্রতি আকর্ষণ কাজ করে এবং সুন্দর একটা কমেন্ট করে। মেয়েটিও সাথে সাথে রিপ্লাই করে, তারপর ইনবক্সে চলে আসে। দুষ্টু মিষ্টি খুনসুটি হতে থাকে দুজনের মাঝে। এরপর পরিচিত হয় দুজনের। মেয়েটি বাসা ছিল খুলনাতে। মেয়েটির নাম ছিল নদী। এরপর থেকেই তারা একে অপরের সাথে নিয়মিত অডিও ও ভিডিও কলে কথা বলতে শুরু করে। একদিন গভীর রাতে নদী হঠাৎ রাশেদকে ভিডিও কল করে। নীরব রাত, দুজনের মুখে লাজুক হাসি, কথা চলতেই থাকে। চলুন দেখি। তুমি আকাশ দেখতে এত ভালোবাসো কেন? হয়তো তোমার মতো কাউকে খুঁজতে। আমরা কি একবার দেখা করতে পারি? তুমি সত্যিই আসবে খুলনায়? আমি কয়েকদিনের মধ্যেই যাচ্ছি। ঠিক আছে, তোমার অপেক্ষায় থাকলাম। আচ্ছা, গুড নাইট। ভালো থেকো। নিজের যত্ন নিও। আল্লাহ হাফেজ। কয়েকদিন পর রাশেদ স্টেশনে পৌঁছে। নিঃশব্দ উত্তেজনায় মনটা ব্যস্ত। সে ধীরে ধীরে একটিমাত্র টিকিট নিল, যেন এটিই তার স্বপ্নের যাত্রার চাবিকাঠি। খুলনার রেল লাইনের ধ্বনি যেন তার হৃদয়ের স্পন্দন হয়ে উঠল। আর দূরত্বের প্রতিটি মাইল তার মনে নদের মতো কল্পনা প্রবাহ বয়ে নিয়ে এলো। রাশেদ জানত, এই যাত্রা শুধু গন্তব্য নয়, বরং নদীর সঙ্গে তার দেখা হওয়ার মধুর অপেক্ষার গল্প। খুলনা স্টেশনে নেমেই রাশেদ যেন পাখির মতো ছুটে গেল তার প্রিয়তমার দিকে। হৃদয় দোলা দিচ্ছিল। প্রতিটি পদক্ষেপে উত্তেজনা আর আশা মিশেছিল। পূর্বের কথা মতো তিনি যাচ্ছিলেন খুলনার বিখ্যাত সেই পার্কে, যেখানে তাদের দেখা, মধুর অপেক্ষা আর প্রথম আলাপের স্মৃতি সবকিছুই জীবন্ত হয়ে উঠবে। তুমি সত্যিই এসেছো রাশেদ? কি যে বলো না নদী, তোমার জন্য না এসে পারি? আজকে সারাদিন তুমি আর আমি অনেক মজা করব। তো সেলফি তুলি। সূর্যাস্তের আলোর মধ্যে তাদের হাসি মিশে গেল। মনে হলো যেন সময় থেমে গেছে। সেই মুহূর্তে তারা দুজনই বুঝল, প্রেম সত্যি সব বাধা পার করতে পারে।